Mindset. Mindset. Exactly. They are called peevish and choleric. So Shita together with her sister is peevish and choleric. Now suppose this question is given to your examination. Now how can you understand where is the grammatical mistake? Okay. Now can you find out the grammatical mistake from this one? Shita together with her sister is peevish and choleric. Where is the mistake? First of all, write down the question in your copy. Then you tell me the answer. Shita together with her sister is peevish and choleric. Write down. Shita together with her sisters is peevish and choleric. You see, Shita together with her sister. Now, যখনই দেখবে যে মনে রাখবে একটা জিনিস, টুগেদার উইথ বা অ্যালং উইথ, ঠিক আছে, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, বুঝতে পারছো কিনা? এগুলি লিখবে পয়েন্টগুলি, যে টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ। মনে রাখবে যেমন যদি কোনো নাউনকে আমরা টুগেদার উইথ দিয়ে, অ্যালং উইথ দিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত করি, যেমন সীতা, সীতাকে এখানে একটা নাউন, সীতাকে এখানে একটা নাউন, সীতা হচ্ছে একটা নাম, ইয়েস অর নো? এটা একটা নাউন, ভেরি গুড। আবার এখানে দেখতে পাচ্ছ হার সিস্টার্স, সিস্টার্সও এখানে নাউন, ইয়েস অর নো? তাহলে এখানে দুটো নাউনকে, এখানে সীতা আর এটা হচ্ছে সিস্টার, দুটো নাউনকে আমরা কী দিয়ে যুক্ত করেছি? টুগেদার উইথ। আর হার হচ্ছে এখানে ডিটারমিনার। তো সীতা টুগেদার উইথ আর সিস্টার্স, তো টুগেদার উইথ বা অ্যালং উইথ বা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যদি কোনো নাউন, এই নাউনটার আর এই নাউনটাকে আমরা কী দিয়ে যুক্ত করলাম? টুগেদার উইথ দিয়ে, ইয়েস অর নো? যে যুক্ত করা হয় তাহলে মনে রাখবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা কি ইউজ করব? ভার্বকে ইউজ করব অ্যাকর্ডিং টু সাবজেক্ট। কেন? তুমি বলবে কেন কেন আমরা সাবজেক্ট ওয়াইজ ইউজ করব? দ্যাট উইল বি দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন। যে এখানে লেখা আছে সীতা টুগেদার উইথ হার সিস্টার ইজ peevish and choleric. So I told you that according to subject you need to use the verb. Now the question has arisen in your mind that why should you use, তো আমরা কেন ইউজ করব, এটা হচ্ছে কোশ্চেন। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যে সীতা অনুযায়ী আমাকে কী করতে হবে? এখানে ভার্বকে ইউজ করতে হবে। কেন ইউজ করব এটা আমাকে বলো, বলো, ট্রাই করো অ্যাটলিস্ট। সীতা টুগেদার উইথ হার সিস্টার্স ইজ peevish and choleric. দেখো আমি একটু বুঝিয়ে দিই। দেখো টুগেদার উইথ এটা হচ্ছে একটা কি আমরা বলতে পারি, দেখো টুগেদার উইথ হচ্ছে একটা প্রেপোজিশন। কি প্রেপোজিশন? এখন প্রেপোজিশনের পরে কি বসে? অবজেক্ট বসে। কি বসে? অবজেক্ট। প্রেপোজিশনের পরে কি বসবে? অবজেক্ট বসে। তো টুগেদার উইথ যদি প্রেপোজিশন হয়, প্রেপোজিশনের পরে হার সিস্টার্স, এটা একটা নাউন ফ্রেজ। তাহলে এটা যে নাউন ফ্রেজ হয়, তাহলে নাউন বলো আর নাউন ফ্রেজ বলো আর নাউন ক্লজ বলো, প্রেপোজিশনের পরে অবজেক্ট রূপে কাজ করে নাউন। তো টুগেদার উইথের পরে এখানে কি লেখা আছে? হার সিস্টার। তো এখানে হার সিস্টারটা হয়ে গেল অবজেক্ট। কী হয়ে গেল ভাই? অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট কোনটা এখানে? সীতা। সাবজেক্ট কোনটা এখানে? সীতা। কারণ অবজেক্ট তো কখনো সাবজেক্ট হবে না। এখানে হার সিস্টারটা সাবজেক্ট কেন হবে না? কারণ টুগেদার উইথ হচ্ছে একটা প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে কী বসে? অবজেক্ট বসে। তাহলে সাবজেক্ট কোনটা এখানে? সীতা। তো সীতা অনুযায়ী আমাকে কি ইউজ করতে হবে? ইজ ইউজ করতে হবে। সেন্টেন্সটা কোথাও ভুল নেই, ইট ইজ কারেক্ট।
অ্যান্ড ইউ ক্যান সি দ্যাট সাম স্টুডেন্টস উইল রাইট আর, কেন? কারণ এখানে সিস্টার্স আছে দেওয়া, তো এখানে আর লিখে দেবে। তো অনেক স্টুডেন্টস এই মিস্টেকটা করবে। তো সবসময় মনে রাখবে টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে তাহলে এগুলির পরে কী বসে? অবজেক্ট বসে। তোমাকে ডিসাইড করতে হবে এখানে সাবজেক্টটা কী, এবং সাবজেক্ট ওয়াইজ তোমাকে ভার্ব বসাতে হবে। বুঝতে পেরেছো না বুঝছো না? ভেরি গুড। নেক্সট চলো আমরা এটার মতো আরও কয়েকটা এক্সাম্পল দেবো, আগে এগুলি কমপ্লিট করে নিই। যেমন মোর দেন ওয়ান ম্যাঙ্গো আর রোটেন অ্যান্ড ওভার রাইপ ইন দিস বাস্কেট। So first of all, write down the question and try to figure out where is the grammatical mistake. Write down more than one mango are rotten and overripe in this basket. Write down as fast as possible. Now tell me where is the mistake. What would be the correct answer? You see, দেখো এখানে মোর দেন ওয়ান ম্যাঙ্গো আছে। যখনই দেখো মোর দেন আছে, এখানে মোর দেন আছে কিনা? মোর দেন ওয়ান ম্যাঙ্গো। যখন মোর দেন থাকবে সেন্টেন্সের মধ্যে তখন এখানে আছে ওয়ান ম্যাঙ্গো আছে কিনা? তো ওয়ান হচ্ছে এখানে ডিটারমিনার কি এখানে ভাই, আর ম্যাঙ্গো হচ্ছে এখানে নাউন। তো নাউনটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তো সিঙ্গুলার যেহেতু সিঙ্গুলার ভার্ব বসবে, দ্যাট মিনস এখানে আর হবে না, কি হবে? ইজ হবে। কি হবে? ইজ হবে। ঠিক আছে কি না? তো যখনই সেন্টেন্সে মোর দেন দেওয়া থাকবো, মোর দেনের পরে মোর দেন, এখানে যদি টু ম্যাঙ্গোস থাকতো বা মোর দেন ওয়ান ম্যাঙ্গো, এটার সেন্সটা কি দেখাচ্ছে? মোর দেন ওয়ান ম্যাঙ্গো সেন্স দেখাচ্ছে একটা আমের থেকে বেশি কিছু একটা হবে, এর জন্য। কিন্তু যদি মোর দেন দেওয়া থাকে, তোমাকে একটা জিনিস রিয়েলাইজ করতে হবে, এখানে বুঝতে হবে মোর দেন যদি দেওয়া থাকে তাহলে সাবজেক্ট তো এটা ওয়ান ম্যাঙ্গো। তো অ্যাকর্ডিং টু সাবজেক্ট তোমাকে ডিসাইড করতে হবে ম্যাঙ্গো ওয়াইজ এখানে কী হবে? ইজ হবে। ঠিক আছে? যদি সাবজেক্ট যদি এরকম দেওয়া থাকে মোর দেন ওয়ান ম্যাঙ্গো, তো তোমাকে এই নাউনটাকে দেখতে হবে কি আছে, সিঙ্গুলার নাউন, এবং সিঙ্গুলার নাউন ইজ বসাতে হবে। ঠিক আছে কি না? ওকে নেক্সট চলো। মোর ম্যাঙ্গো দেন ওয়ান আর নিডেড টু প্রিপেয়ার ম্যাঙ্গো শেক ফর দিস গেস্ট। কী হবে? মোর ম্যাঙ্গো দেন ওয়ান আর নিডেড টু প্রিপেয়ার ম্যাঙ্গো শেক ফর দিস গেস্ট। তো এখানের মধ্যে দেখো কোথাও মিস্টেক আছে। ফার্স্ট রাইট ডাউন দ্য কোয়েশ্চেন। Have you written? Very good. Now say more mango than one are needed to prepare mango shake for these guests. Now এখানে মধ্যে দেখো মোর ম্যাঙ্গো আছে, তো মোর ম্যাঙ্গো হবে না মোর ম্যাঙ্গোজ হবে? হুইচ ওয়ান? হ্যাঁ, তো মোর আছে যেহেতু কী হবে? ম্যাঙ্গোজ। তো আমরা ডিটেলসে তো পড়বো, আজকে আমরা প্র্যাকটিস সেট করাচ্ছি যাতে করে ক্লিয়ারিটি আসে। তো এখানে মোর ম্যাঙ্গো হবে না, কী হবে? মোর ম্যাঙ্গোজ দেন ওয়ান, মোর ম্যাঙ্গোস হবে। এবং এখানে ম্যাঙ্গোস আর ম্যাঙ্গোস ওয়াইজ আমাদের ভার্ব তো ঠিকই আছে, আর মোর ম্যাঙ্গোস দেন ওয়ান আর নিডেড টু প্রিপেয়ার। ঠিক আছে? তাহলে মোর থাকলে এখানে কী হবে? প্লুরাল নাউন হবে, মোর ম্যাঙ্গোজ। আর মোর দেন থাকলে মাথায় রাখতে লাগবো, যেটা থাকবো ওয়ান ম্যাঙ্গো, তো মোর দেন ওয়ান আপেল, মোর দেন ওয়ান বক্স, মোর দেন ওয়ান আইটেম, মোর দেন ওয়ান pencil, more than one helmet, more than one note, more than one mobile, more than one paper, more than one ink, more than one house, whatever. তাহলে তোমাকে দেখতে হবে মোর দেন ওয়ান হাউস হলে এখানে কী হবে? ইজ হবে। মোর দেন ওয়ান পেন্সিল তাহলে কী হবে? ইজ হবে। মনে থাকবে তো? আর এটা হচ্ছে মোর, মোর থাকলে কী হবে? এখানে দেখতে হবে নাউনটা কী আছে? মোর ম্যাঙ্গোস। ঠিক আছে?
নাও চলো নেক্সট, উই মাস্ট রিড এনি পিস অফ রাইটিং চাং বাই চাং। তাহলে উই দেখো এখানে সাবজেক্টটা কে আছে উইয়ের পর এখানে মাস্ট তো ঠিক আছে, উই মাস্ট হচ্ছে এখানে মডেল হেল্পিং ভার্ব বা হেল্পিং ভার্ব লিখতে পারি। রিড ভার্বের ফার্স্ট ফর্ম ঠিক আছে। মডেলের পরে মনে রাখবে মডেল হেল্পিং ভার্ব কী কী আছে, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, দেখা যাচ্ছে তো না, শুড, মে, মাইট, সবগুলি তো লিখতে পারবো না, কয়েকটা লিখছে, একটা হচ্ছে মাস্ট। সবসময় মনে রাখবে মডেল হেল্পিং ভার্বের পরে কী বসে, ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তো এটা ঠিক আছে, উই মাস্ট রিড ঠিক আছে। এনি পিস অফ রাইটিং এটাও ঠিক আছে। চাং বাই চাং মানে ভেঙে ভেঙে পড়া উচিত আমাদের, চাং বাই চাং। তো উই মাস্ট রিড, তার মানে এই সেন্টেন্সের মধ্যে দেয়ার ইজ নো এনি মিস্টেক, ফুল মিস্টেক নেই। এরপরটা চলো, মেনি এ মিনিস্টার ইজ শর্ট অ্যান্ড হাইপোক্রাইট। হাইপোক্রাইট তো বুঝো, হাইপোক্রাইট কত অর্থ হচ্ছে মানে কূটনৈতিক, কি কূটনৈতিক, করবো একটা করবো এক রকমের, ঠিক আছে। তো হাইপোক্রাইট অ্যান্ড শর্ট ইন দিস ক্যাবিনেট। নাও মেনি এ মিনিস্টার ইজ শর্ট, তো এখানের মধ্যে কোনটা তোমার কাছে মিস্টেক মনে হচ্ছে দেখো তো, হ্যাঁ দেখো তো কোন জায়গাতে মিস্টেক মনে হচ্ছে। দেখো আমি তোমাকে বলছি মেনি এ ঠিক আছে, মেনিও ঠিক আছে, মেনি এও ঠিক আছে। একটা জিনিস বুঝতে হবে তোমাকে, যেমন মেনির পরে কি বসে, মেনির পরে প্লুরাল নাউন বসবে, ইয়েস অর নো। যেমন মেনি বক্স হবে না, মেনি বক্সেস হবে, হুইচ ওয়ান, মেনি বক্সেস। মেনি পেন হবে না, মেনি পেন্স হবে, মেনি পেন্স হবে, মাথায় রাখতে হবে। মেনি বয় হবে না, মেনি বয়েজ হবে, মেনি বয়েজ হবে। মেনি সিস্টার না, মেনি সিস্টার্স, মেনি সিস্টার্স হবে। তো এটা তো আমরা জানি, কিন্তু যদি মেনির সাথে এ বসে, কি বসে, মেনির সাথে যদি এ বসে, এগুলো আমি আস্তে আস্তে পড়াবো, ঠিক আছে। এগুলো আমরা ডিটারমিনারের মধ্যে পড়বো। কোথায় পড়বো, ডিটারমিনারের মধ্যে, নাউনের মধ্যে আমরা পড়বো, কমন নাউনের মধ্যে পড়বো, স্লোলি গ্র্যাজুয়ালি পড়বো। তো মেনি এ থাকলে যে নাউনটা হয় কি হয়, সিঙ্গুলার নাউন হবে, কি হবে, সিঙ্গুলার নাউন। মনে রাখবা মেনি এ, ঠিক আছে, মেনি এ হইতে পারে, মেনি এন হইতে পারে, কিন্তু এখানে এ হইছে এখানে, কারণ এখানে এমটা হচ্ছে, এমটা কি এখানে কনসোনেন্ট, এর জন্য। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে মেনি এ আছে কিনা, এখানে বাঁচতে থাকো, কোনো অসুবিধা নাই এটা। তাহলে মনে রাখবা মেনি এ যদি থাকে, এগুলো আমি মুছে দিই, আগেরগুলো মুছে ফেলছি, দেখো মেনি এ বা মেনি এন যদি থাকে, মেনি এ বা এন, এটার পরে আমরা কি নেব, সিঙ্গুলার নাউন নেব, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, ঠিক আছে। তাহলে এখানে দেখো মেনি এ মিনিস্টার, তো এটা সিঙ্গুলার নাউন, ঠিক আছে। তো যেহেতু এটা সিঙ্গুল, এটার সাথে ইজ বসে, তাও ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কি এগুলি অ্যাডজেক্টিভ, অ্যান্ড এটাও অ্যাডজেক্টিভ। আর ইন হচ্ছে এখানে প্রেপোজিশন, দিস হচ্ছে এখানে ডিটারমিনার, ক্যাবিনেট হচ্ছে এখানে নাউন। নাউন, চলো এটা ঠিক আছে সেন্টেন্সটা, এটাও ঠিক, এই সেন্টেন্সটাও ঠিক আছে। তাহলে মন থাকবো নি যে মেনি এর পরে কি বসে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসে, আর মোর থাকলে কি বসবে, প্লুরাল কাউন্টেবল নাউন বসবে, ঠিক আছে। মোর দেন থাকলে আমরা কি দেখবো, পরের নাউনটা এখানে ওয়ান থাকবে, ওয়ান পেন্সিল, ওয়ান বক্স থাকলে, তো এটা অনুযায়ী আমাকে ভার্ব ইউজ করতে হবে। কারণ তোমরা যে এক্সাম বসবে নেক্সট টাইম ক্লাস 10-এর এক্সামে, তো এখান থেকে দিতে পারে, ঠিক আছে, এরকম কোশ্চেন থাকতে পারে। এরপরে দেখো লেখা আছে এভরি লিডার্স ইজ বুকলিক অ্যান্ড পুগনেশিয়াস ইন পলিটিক্যাল পার্টি। বুকলিক অ্যান্ড পুগনেশিয়াস কথার অর্থ হচ্ছে ঝগড়াটে, কি যা ঝগড়া করে। তো এখানে বলে এভরি লিডার্স ইজ বুকলিক অ্যান্ড পুগনেশিয়াস ইন দিস পলিটিক্যাল পার্টি। নাও হোয়ার ইজ দ্য মিস্টেক, হোয়ার ইজ দ্য মিস্টেক, ইউ সি এখানে লেখা আছে একটা ওয়ার্ড, দেখো এভরি একটা ওয়ার্ড আছে না, সবসময় মনে রাখবা, এগুলো আমাদের জানতে লাগবো, হ্যাঁ, না জানলে কিন্তু হবে না। এভরি বলো, এভরির পরে আমাদের সিঙ্গুলার নাউন বসে, কি বসে, সিঙ্গুলার নাউন। যখন এভরি থাকবো, ইচ থাকবো, কী থাকবো, এভরি, ইচ, এগুলি যখন থাকবো, তখন তারপর আমরা কি নাউন বসাবো, সিঙ্গুলার নাউন। তো এখানে এভরি আছে,
তো লিডার্স তো হবে না, কি হবে না, লিডার্স হবে না, লিডার হবে। তো এখানে এসটা ক্যান্সেল হয়ে যাবে। তো এভরি লিডার ইজ বিউকলিক অ্যান্ড পুগনেশিয়াস, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো, সুইটস হ্যাভ বিন ডিস্ট্রিবিউটেড অ্যামং দেম, লিখে নাও। Sweets have been distributed among them. Sweets have been distributed among them. লিখেছিস? Okay, now find out the mistake. Is there any mistake? দেখো এখানের মধ্যে লেখা আছে সুইটস, সুইটস আছে কিনা? তো সুইটসটা কি নাউন? প্লুরাল কমন নাউন। একটা হচ্ছে সুইট, সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, SEET, সুইট অ্যাডজেক্টিভ, শি ইজ সুইট। আর সুইটস হচ্ছে আমরা যে সুইটস মিষ্টি, ঠিক আছে। তো সুইটসের লগে হ্যাভ ঠিক আছে, সুইটস হ্যাভ বিন ডিস্ট্রিবিউটেড, এই সেন্টেন্সটা পুরোটা ঠিক আছে। তাহলে সুইটস হ্যাভ বিন ডিস্ট্রিবিউটেড, এটা প্যাসিভে লেখা আছে আর কি। সুইটসকে কী করা হয়েছে? ডিস্ট্রিবিউট করা হয়েছে সকলের মধ্যে। নেক্সট, দ্য রিচ লিভস লাক্সারিয়াস অ্যান্ড কমফোর্টেবল লাইফ। দ্য রিচ লিভস লাক্সারিয়াস অ্যান্ড কমফোর্টেবল লাইফ। কুড ইউ টেল মি হোয়ার ইজ দ্য মিস্টেক? দ্য রিচ লিভস লাক্সারিয়াস অ্যান্ড কমফোর্টেবল লাইফ। হোয়াট ডু ইউ থিঙ্ক? লিভস হবে না, ভেরি গুড। কেন? কারণ মনে রাখবে, সবসময় মনে রাখবে, এখানের মধ্যে দেখো লেখা রয়েছে, প্লিজ ক্যান ইউ সিট দ্য থার্ড বেঞ্চ বিকজ আই এম রেকর্ডিং দ্য ভিডিও। ওকে, এখানে দেখো, এখানে দেখো একটা হচ্ছে, দেখো একটা হচ্ছে, দেখা যাবে তো লিখলে এখানে, নাকি একটু উপরে লিখবো? দেখো আমি যদি বলি রিচ পিপল, কি লিখতে পারি? রিচ পিপল লিভ, এটা ঠিক আছে, রিচ পিপল লিভ। রিচ পিপল যে কথা, রিচ পিপল যে কথা আর দ্য রিচ একই কথা, বুঝতে পারছো কি না? দ্য রিচ একই কথা। এখানে দেখো লেখা আছে দ্য রিচ লিভস লাক্সারিয়াস অ্যান্ড কমফোর্টেবল লাইফ। তো দ্য রিচ বলতে আমরা কি বোঝানো হচ্ছে এখানে? দ্য রিচ বলতে সমস্ত ধনী ব্যক্তিদেরকে বোঝানো হচ্ছে। অনেক স্টুডেন্টস কি মনে করবে এখানে দ্য রিচ পিপল হবে, কী হবে? স্যার মনে ভুল করে কোশ্চেন যে বানিয়েছে, সামহাউ they got some mistake, they did not write, they will ask the question to the respected teacher, the sir, those who made the question, they had done little mistake, the mistakes will be the rich people, but the question is correct. You should understand how the rich, যেটা the rich বলতে আমরা কি বুঝি? the rich বলতে আমরা বুঝি সমস্ত ধনী ব্যক্তিদেরকে বোঝানো হচ্ছে, বুঝতে পারছো? তাহলে the rich লিভ হবে না, লিভ হবে না, লিভস হবে, লিভ হবে, ভেরি গুড। তো এখানে এসটা হবে না, এখানে হয়ে যাবে কি? লিভ, বুঝতে পারো তো? দ্য রিচ লিভ লাক্সারিয়াস অ্যান্ড কমফোর্টেবল লাইফ। ওকে, তাহলে ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস 8 কোশ্চেন্স? টুডে উই আর প্র্যাকটিসিং, ওকে, টুডে উই আর প্র্যাকটিসিং। নাও I have to give some question, write down along with me all of you. Okay, you can see these lessons in this video, okay, no problem, because I will send all of you. Now write down some question. Write down the fill in the blanks, please. Lekho, fill in the blanks. First question you write, the dash of this container, the dash of this container dash musty and stale, dash musty and stale. The dash of this container dash musty and stale. First question, option লেখো এ দিয়ে, content comma is, content comma is, second option right,
contents comma are, contents comma are. C, content comma are, content comma are. D, contents comma is, contents comma is. Tell me the answer. Is it visible? Can you see visible or not? দেখা যাচ্ছে তো সব কিছু? Okay. So the dash of this container dash musty and stained. Now the options are given. 4 options are given. First option content comma is. Second option contents comma are. Content comma are. Contents comma is. Which one will be the applicable? Tell me. Okay, can I say the Bengali meaning? What would be the difference between content and contents? Content means such a santushti ki I am content after getting good marks in the examination. I am content. Okay. And what will be the meaning of contents? Contents means what? Tell. যেমন তুমি একটা বই পড়ছো মনে করো, বই যখন খুলো প্রথমে কি লেখা থাকে? কন্টেন্টস। কি লেখা থাকে? কন্টেন্টস, সামগ্রী। ঠিক আছে, এটার মধ্যে কী কী রয়েছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কন্টেন্টস। নাও ডিসাইড হোয়াট উইল বি দ্য আনসার। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দ্য ড্যাশ অফ দিস কন্টেনার ড্যাশ মাস্ট অ্যান্ড স্টেন। এখানে একটা অপশান হবে, এখানে আরেকটা অপশান হবে, কিন্তু ডি ইউ সে দ্য কন্টেন্টস অ্যান্ড ইজ অ্যান্ড হোয়াট ডু সে। এগুলো যদি ভালো পারো না, তোমাদের এক্সামেগুলো একবারে ইজি লাগবে তোমাদের কাছে। বলা এ, ইউনো দ্যার ইজ ওয়ান কন্টেনার। তো কন্টেনারের মধ্যে কি কন্টেন্ট থাকবে, সন্তুষ্টি থাকবে, নাকি সামগ্রী থাকবে? বল। কন্টেন্টস থাকবে। কন্টেনার মনে করো একটা কন্টেনার রয়েছে, কন্টেনারের মধ্যে কি কন্টেন্ট থাকবে, সন্তুষ্টি থাকবে, না সামগ্রী থাকবে, জিনিসপত্র থাকবে? জিনিসপত্র থাকবে। তাহলে প্রথম অপশানটা তো কন্টেন্টস হবে, এটা শিওর। যদি এখানে কন্টেন্টস হয়, ভালো করে বুঝছো, একটা কোশ্চেন আনসার বুঝতে পারলে অনেকগুলি ক্লিয়ার হয়ে যাবে। যেমন কন্টেন্ট যদি হয়, তো কন্টেন্টস কত অর্থ হচ্ছে সামগ্রী বা জিনিসপত্র। তো জিনিসপত্র, দ্য কন্টেন্টস অফ দিস কন্টেনার। অফটা এখানে কি একটা প্রেপোজিশন, কি? তো প্রেপোজিশনের পরে এটা হচ্ছে অবজেক্ট, কি? অবজেক্ট। তাহলে সাবজেক্ট কোনটা এখানে? দা হচ্ছে এখানে ডিটারমিনার, কি এখানে? তো এটা কন্টেন্টস হয়ে যাবে নাউন, মানে নাউন মানে জিনিসপত্র, অনেক জিনিসপত্রকে বোঝাচ্ছে। তাহলে সাবজেক্ট ওয়াইজ এখানে কি বসবে? ভার আর বসবে, আছে কি না? অপশান বি ইজ দ্য কারেক্ট। দ্য কন্টেন্টস অফ দিস কন্টেনার আর মাস্টি অ্যান্ড স্টেল। বুঝতে পারছো? ভেরি গুড। সেকেন্ড, রাইট ডাউন। Can I rub it? Have you written? Very good. Next one. Next one. I don't want to broach your. I don't want to broach your dash anymore. আমাকে শুধু এতটুকু বললে হবে, দেখা যাচ্ছে কি না, ঠিক আছে, তাহলেই হবে। আই ডোন্ট ওয়ান্ট টু ব্রোচ। ব্রোচ কথার অর্থ হচ্ছে উচ্চারণ করা। কি করা? উচ্চারণ করা। আই ডোন্ট ওয়ান্ট টু ব্রোচ ইউ ড্যাশ এনিমোর। অপশান লেখো বাইগন, BYGO। আমি বাংলা বলে যাব, তোমরা শুধু চেষ্টা করবে। বাইগন, আরেকটা লেখো বাইগনস, বাইগনস। সি নাম্বার দিয়ে লেখো বাইগো, বাইগো। আর ডি নাম্বার দিয়ে লেখো। আচ্ছা, ডিটা এখানে লেখলে দেখা যাবে তো? ভেরি গুড। বাই ওয়েন্ট। বল কি হবে আনসার? ক্যান আই সে দ্য বেঙ্গলি? ওকে, ভেরি গুড। আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, ব্রোচ মানে উচ্চারণ করতে, তোমার ড্যাশ এনিমোর। এখন এখানে বাইগন, বাইগন কথার অর্থ হচ্ছে অতীত। কি? বাইগন কথার অর্থ হচ্ছে কি? অতীত। আর বাইগনস কথার অর্থ হচ্ছে অতীতের কোনো ঘটনা। ভালো করে বুঝছো? একটা হচ্ছে বাইগন কথার অর্থ কি?
অতীত। আরেকটা হচ্ছে বাইগনস। বাইগনস কথার অর্থ কি? অতীতের কোনো ঘটনা, অতীতের ঘটনা, বুঝতে পারছো? নাও দ্য কোশ্চেন তুমি পড়ো, আই ডোন্ট ওয়ান্ট টু ব্রোচ ইউ ড্যাশ এনিমোর। হ্যাঁ, হোয়াট উড বি ইউর আনসার? বল। বাই গো আর বাই ওয়েন্ট তো হবে না, বাট কী হবে? বাইগনস হবে। কী হবে? বাইগনস। কেন? আই ডোন্ট ওয়ান্ট টু ব্রোচ ইউর বাইগনস এনিমোর, বা অতীতের কোনো ঘটনাকে আমি তোমার কাছে বলতে চাই না বা উচ্চারণ করতে চাই না। তো বাইগনস ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পারছো কি না? এরকম করে আমরা ন্যারেশনও প্র্যাকটিস করব। কি প্র্যাকটিস করব? মোর দেন 500 600 এরকম চলতে থাকবে রেকর্ডিং ভিডিও, 1 আওয়ার 2 আওয়ার যতক্ষণ সময় লাগে। আমি একটা বুকস রাখবো সামনে প্র্যাকটিসের সেটের জন্য, ঠিক আছে? আর যদি পারি নেক্সট দিন থেকে তোমাদেরকে শিট দিয়ে দেবো। কী দিয়ে দেবো? শিট আমার কাছে থাকবে, এই শিটটা বা সব প্র্যাকটিস করবো, ঠিক আছে? দুম প্র্যাকটিস। আজকে আমি বিকজ অফ সাম প্রবলেম আই ডিড নট ব্রিং ইট, আদারওয়াইজ আনতে পারতাম। তো এতটুকু বোঝা গেছে কিনা? একটু আজকে লিখে নাও জাস্ট। ওকে, নেক্সট লেখো, একটা কোশ্চেন লেখো। ইয়োর ড্যাশ, ইয়োর YOUR, ইয়োর ড্যাশ নট বিন পেড ইয়েট। যদি লিখতে না পারো তাহলে পরে ভিডিওতে দেখে লিখে লেখো ইয়োর, লেখো ইয়োর ড্যাশ নট বিন পেড ইয়েট। অপশান লেখো, এ দিয়ে লেখো ডু ইউ হ্যাভ। আচ্ছা, এগুলো যদি করতে পারো তোমাদের ক্লাস 10-এর যে প্রিপারেশন করছো, ইট বিকামস রিয়েলি ইজি, ঠিক আছে? ইট ইজ দ্য টাফেস্ট থিং, ইট ইজ দ্য টাফেস্ট। ওয়েন ইউ ডু দ্য টাফেস্ট থিং, দ্য ইজিয়ার থিং উইল বিকাম রিয়েলি ইজি। ইয়েস অর নো? ডু ইউ হ্যাভ, নেক্সট ইউ ক্যান রাইট dues have, see you can write due has, d you can write dues has। আচ্ছা, আমি বাংলাটা বলে দেবো তাহলে ইজি হয়ে যাবে। ইয়োর ড্যাশ নট বিন পেড ইয়েট। ডিউ, ডিউ নাকি ডিউস হবে? ভালো করে বুঝো। ডিউস কত অর্থ হচ্ছে খাজনা, মানে পয়সা, খাজনা আর কি। ডিউস কত অর্থ খাজনা মানে টাকা। আর ডিউ মানে হচ্ছে, মানে আমরা বলি না তোমার ডিউ রয়েছে, তো ডিউ কত অর্থ হচ্ছে অন ডিউস। ভেরি গুড। কেন হবে? ইয়োর ডিউস, ভেরি গুড আনসার। হ্যাঁ, ভেরি গুড, বুঝছো এখন গিয়ে। ইয়োর ডিউস হ্যাভ নট বিন পেড, বি নাম্বারটা হবে আনসার। ইয়োর ডিউস, তোমার টাকাটা এখনও কী দেওয়া হয়নি? পেড হয়নি। ইয়োর ডিউস হ্যাভ নট বিন পেড ইয়েট। নেক্সট লেখো সাম ড্যাশ হ্যাভ বিন, এটা লো ড্যাশ মাস্ট বি রেসপেক্টেড, ড্যাশ মাস্ট বি রেসপেক্টেড dash must be respected, dash must be respected and looked after, and looked after, ঠিক আছে কি না? অপশান লেখো দ্য ওল্ডস, 1 নম্বর অপশান লেখো দ্য ওল্ডস, 2 নম্বর অপশান লেখো দ্য ওল্ড পিপল, দ্য ওল্ড পিপল, 3 নম্বর লেখো দ্য ওল্ডস পিপল, দ্য ওল্ডস পিপল, নম্বর 4 অপশান লেখো দ্য ওল্ড, দ্য ওল্ড। লেখো তো 4টা অপশান লিখে নাও। লিখে নাও দ্য ড্যাশ মাস্ট বি রেসপেক্টেড অ্যান্ড লুকড আফটার। দ্য ওল্ড, দ্য ওল্ড পিপল, দ্য ওল্ডস পিপল, দ্য ওল্ড।
How did you understand how the whole people? Right now, few time back, I told you that যখনই দেখবে দ্য ওল্ড লেখা আছে, যেমন একটা ওল্ড মানে কি একটা অ্যাডজেক্টিভ, দ্য ওল্ড মানে কি সমস্ত বৃদ্ধ মানুষদেরকে বোঝানো হচ্ছে। তো এখানে যদি তুমি পিপল লেখো তাহলে এটা সুপারফ্লুয়াস হয়ে যায়, মানে মিস্টেক হয়ে যাবে, এক্সট্রেনিয়াস বলা হয় এটাকে, ভুল হয়ে যাবে। ও দ্য ওল্ড পিপল যখন বলছো, তো দ্য ওল্ড মানে তো বুঝতে পারছো সমস্ত মানে বৃদ্ধ মানুষদেরকে বোঝা। দ্য ইয়ং পিপল বলবো না আমরা, স্পোকেন ইংলিশে বলি ঠিক আছে, কিন্তু ইফ ইউ রাইট দ্য ইয়ং পিপল দ্যাট উড বি কনসিডার, এটা মিস্টেক হিসেবে কনসিডার হবে, কারণ মিস্টেক করেছো। কারণ দ্য ওল্ড যেখানে লিখে ফেলেছো, তুমি এটা লিখতে পারো ওল্ড পিপল, ঠিক আছে, এটা ঠিক আছে, এইভাবে লিখতে পারো, আর নয়তোবা শুধু দ্য ওল্ড লিখতে পারো। তো এখানের মধ্যে লেখা আছে দ্য ওল্ডস, তো হবেই না, বাদ, হয়তোবা এটাও হবে না, দ্য ওল্ড পিপল লেখা আছে এখানে, তো এটাও হবে না, তো ওল্ডস তো এমন নামই শুনছি না আজ পর্যন্ত, এটা হবে না। দ্য ওল্ড ইজ দ্য আনসার, দ্য ওল্ড মাস্ট বি রেসপেক্টেড। नेक्स्ट লেখো ড্যাশ ইয়োর ড্যাশ your dash not safe in this cloakroom. Your dash not safe in this cloakroom. ক্লকরুম বলতে আমরা কি বুঝি, কে কইতার বাণী? ক্লকরুম, CLO, গিয়ে দেখবে লাগেজ রুম, যেখানে লাগেজ রাখা হয়, জিনিসপত্র রাখা হয়, সেই রুমটাকে বলা হচ্ছে কি ক্লকরুম। নাও ওকে, ইউ ক্যান সে রেস্টরুমকে বলা হয় ডরমিটরি, কী বলা হয়? ডরমিটরি। আমি এটা পরে বুঝাবো। ইউ ড্যাশ নট সেফ ইন দিস ক্লকরুম, এটা অপশানটা লেখো, একটু অপশানটা লেখো। ইউর বিলঙ্গিংস আর, প্রথম অপশানটা লেখো বিলঙ্গিংস আর। নাম্বার বি লেখো বিলঙ্গিংস ইজ। ধরো দুটো অপশানে দিলাম, আর লিখলাম না, বিলঙ্গিংস ইজ, বলো কী হবে? দুটোই দিলাম, ভেরি গুড। কেন হবে বিলঙ্গিংস? দেখো, একটা হচ্ছে বিলঙ্গিং, একটা হচ্ছে বিলঙ্গিংস। বিলঙ্গিংস মানে হচ্ছে কি তোমার যে লাগেজ বলতে পারো বা জিনিসপত্র বলতে পারো, ইট ইজ ইউর বিলঙ্গিংস। তো ইউর বিলঙ্গিংস আর হবে বিলঙ্গিংস। দেখো ইউর বিলঙ্গিংস যে লেখছো তুমি, তো বিলঙ্গিংস হয়ে গেছে এখানে কি নাউন? প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন। আচ্ছা, এটাকে প্লুরাল কমন নাউন কেন বলছি? কমন নাউন মানে কি, যেটাকে আমরা সিঙ্গুলার থেকে কী বানাতে পারি? প্লুরাল। তো বিলঙ্গিংস। তো এখানে দেখো ইউর বিলঙ্গিংস, ইয়োরটা এখানে কি ডিটারমিনার, একটু পরে আমরা ডিটারমিনার পড়ছি, ডিটারমিনার পরে কি বসে? নাউন বসে। এটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। সো উই হ্যাভ টু ইউজ দ্য প্লুরাল ভার্ব, বিকজ অফ দ্যাট রিজন দ্য আর। বুঝতে পারছো? সো হ্যাভ ইউ আন্ডারস্টুড অ্যাজ অফ নাও হোয়াট আই টোল্ড ইউ? হ্যাঁ, ওকে। নাও let's start to teach you or to tell you about determiner. What? Determiner. In class 10, determiner is very, very important part. Unless and until you know about determiner, you cannot proceed yourself. Okay? Right. Please write down determiner. Determiner. Now tell me, what do you understand about determiner? Because from class 1 to as of now, you have been studying a lot of things in English language. Yes or no? Yes or no? So now tell me, what is called determiner? Do you have any idea? What? Tell. Something which is determines. What? আচ্ছা দেখো, ডিটারমাইন হচ্ছে
ডিটারমিনার হচ্ছে যেটা আমরা নাউনকে ডিটারমাইন করতে সাহায্য করে। কাকে? নাউনকে কি করে ডিটারমাইন করতে কি করে সাহায্য করে। এখন যেটাকে আমরা নাউন মডিফায়ারও বলি, কি বলি? নাউন মডিফায়ার, যেটা নাউনকে কি করে মডিফাই করে। যেমন আমি যদি লিখি এ বয়, কী লিখলাম? এ বয়, বিউটিফুল গার্ল, বিউটিফুল যদি এটা অ্যাডজেক্টিভ হয়, সাপোজ এ বয়, টু প্যান্টস, 5 গার্লস। এখানে বয়টা কি? নাউন। প্যান্টসটা কি এখানে? নাউন। গার্লসটা এখানে কি? নাউন। এখানে এটা কি হবে বলো? এখানে বয়টা কি? নাউন। প্যান্টস কি? নাউন্স। গার্লস কি? এখানে নাউন। এটা কি এখানে? ডিটারমিনার। 2 এখানে কি হবে? 5 কি হবে এখানে? এখন দেখো এ যেহেতু আছে তো তার জন্য এখানে কি আসছে? এ বয়। আর 2 যখন লিখেছি 2 পেন হবে না প্যান্স হবে? প্যান্স। 5 লিখেছি তো 5 গার্ল। তো এগুলো হচ্ছে সব ডিটারমিনার, ঠিক আছে কিনা? এগুলিকে আমরা কি বলবো? ডিটারমিনার, ঠিক আছে। তো ডিটারমিনারকে আমরা নাউন মডিফায়ার বলি। কি বলি? নাউন মডিফায়ার। নাউন মডিফায়ার মিন যেটা নাউনকে কী করে নাউন সম্পর্কে কিছু বলবে। এখানে কয়জন গার্লসের কথা বোঝানো হচ্ছে? 5 জন গার্লস। এখানে কয়টা পেনের কথা বোঝানো হচ্ছে? 2টো পেন। কয়জন ছেলের কথা বোঝানো হচ্ছে? 1 জন। দ্যাট মিনস যেটা নাউনকে কী করছে? মডিফাই করছে। দ্যাট ইজ কল্ড দ্য ডিটারমিনার। বুঝতে পারছো না? বুঝতে পারো নি? ইয়েস অর নো? আরে ইয়েস অর নো? এখন আমরা টাইপস লিখবো। ডিটারমিনার কয় রকমের হয়। তো আপাতত আজকে আমরা লেখো এখানে, এদিকে লেখো, তোমরা লেখো। এগুলি লিখবে না? লিখে নাও, নাকি মোবাইল থেকে দেখে দেখে লিখবা? আচ্ছা, বুঝতে পারো। ডিটারমিনার টাইপস লিখতে পারো। টাইপস অফ ডিটারমিনার। তো এটাকে আমরা 2 পার্টে ডিভাইড করতে পারি। বেসিক জিনিসটা তো আমাদের একটু জানা থাকতে হবে। 2 রকমভাবে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে দেখো আইডেন্টিফাইং, আরেকটা হচ্ছে কি কোয়ান্টিফাইং, ঠিক আছে? এটা কি আইডেন্টিফাইং, আরেকটা কি ভাই? কোয়ান্টিফাইং। লিখতে পারো আইডেন্টিফাইং, এটা হচ্ছে কোয়ান্টিফাইং ডিটারমিনার্স। এখন আইডেন্টিফাইং ডিটারমিনার্স কী কী রয়েছে এটা আমরা লিখবো এখানে। যেমন আর্টিকেলস। আর্টিকেল কী কী আছে আমাদের কে বলবে? হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ, দেখো ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডটা তোমার মনে রাখতেও পারো, না রাখলেও অসুবিধা নেই, কিন্তু তার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কী কী আছে এগুলো একটু মনে রাখতে হবে। দেখো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কী কী আছে বলো? হ্যাঁ, আরে লেখো দিস, দ্যাট, দিস, আরটা হচ্ছে দোজ। লেখো আরটা লেখো পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ কী কী আছে বলবা? মাই, ইয়র, দেখা যায়নি রে? না বোর্ডের থেকে না দেখা যাচ্ছে না, না নিচে নামে আছে। মাই, ইয়র, হিজ, হার, দেয়ার, ইটস, রামস, অ্যাপোস্ট্রোপিয়াস, ওয়ান্স, ঠিক আছে? এগুলি হচ্ছে সব পজিটিভ অ্যাডজেক্টিভ। আওয়ার, আওয়ারটা লিখতে পারো আওয়ার। ঠিক আছে, লেখো। তো আমরা দেখলাম এখানে, দেখো
ওকে নাও সি, তো আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে ডিটারমিনার হচ্ছে কি মডিফায়ার। ডিটারমিনারকে আমরা কি বলতে পারি? নাউন মডিফায়ার। কি বলতে পারি ভাই? কি বলতে পারি বলো? নাউন মডিফায়ার। নাউন মডিফায়ার কথার অর্থ কি? নাউন মডিফায়ার কথার অর্থ হচ্ছে যেমন ডিটারমিনারকে আমরা টাইপ আইডেন্টিফাইং আর এটা হচ্ছে কোয়ান্টিফাইং, দুই ভাগে ডিভাইড করছি। দ্যাট মিনস একটা নাউনকে কি করবে, হয়তোবা আইডেন্টিটি বলতে সাহায্য করবে নতুবা কোয়ান্টিটি। যেমন এখানে আমি বললাম 2 পেন্স, এটা দিয়ে এখানে কি বুঝতে পারছো? কোয়ান্টিটিকে বোঝাচ্ছে না নাকি আইডেন্টিফাই করছে এটাকে বলো? এখানে তো আজকে আমি কোয়ান্টিফাইংটা আজকে বোঝাবো না, কোয়ান্টিফাইংটা আমরা আগামীকালকে বুঝবো। কোয়ান্টিফাইংয়ের মধ্যে একটা পাবো নিউমেরাল অ্যাডজেক্টিভ। কী পাবো? আরে কী পাবো? নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভ কোনটাকে বলে? 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে সব নিউমেরাল অ্যাডজেক্টিভ। এটার মধ্যে আরও আছে, কার্ডিনালও আছে, অর্ডিনালও আছে, ঠিক আছে? তো এগুলি আমরা পড়ব। তারপর তো দেখো এদিকে প্লিজ, দেখো তো এগুলি যে আমি আজকে জাস্ট ডিসকাস করবো এগুলি নিয়ে। দেখো আইডেন্টিফাইং ডিটারমিনার কী কী আছে। তো ডিটারমিনার কি? নাউন মডিফায়ার। ডিটারমিনার কি? নাউন মডিফায়ার। নাউন মডিফায়ার মানে কি? যেটা নাকি নাউনকে কী করবে? ডেসক্রাইব করবে। কি করবে? নাউনের কোয়ান্টিটি সম্পর্কে বলবে, নাউনের আইডেন্টিটি সম্পর্কে বলবে। বুঝতে পারছো কি না? সেটাকে বলা হচ্ছে ডিটারমিনার। বুঝতে পারছিস? যেমন আমি এক্সাম্পল দিই, প্রথম আর্টিকেল দিয়ে শুরু করি। আর্টিকেল আমরা জানি এন দিয়ে রয়েছে, এস অর নো? আর আমি যদি বলি এ বয়, লিখবো কি না? এ গার্ল, এ পেন, এ বুক, এ লিখতে পারি কি না? তাহলে এখানে বয়টা কি, এটা কি, গার্ল কি, এটা, পেন, এ আর এটা নাউন। আচ্ছা আমি এটাকে ইচ্ছে হলে আর্টিকেলও বলতে পারি, তাতে কোনো অসুবিধা নাই, বাট আমি আমার ক্লাসে সবসময় ডিটারমিনারই বলি, ঠিক আছে? আচ্ছা এন অরেঞ্জ লেখা যায় কি না? অরেঞ্জ লেখা যায় কি না? তো অরেঞ্জ এখানে ওটা কি, ভাওয়েল কি না? তো ভাওয়েলের আগে কি বসে? এন বসে। এন এরোপ্লেন, এরোপ্লেনটা এখানে কি, এটা কি, এখানে ভাওয়েল, এন বসে। বুঝতে পারছো কি না? ইউ আর লিটল বিট টায়ার্ড, আই নো ইউ আর টায়ার্ড, এক্সস্টেড, ফ্যাটিগড, রাইট নাও সি। ওকে, তাহলে এগুলি কি? এনটা এখানে কি ভাই? ডিটারমিনার। এটা এখানে কি? ডিটারমিনার। আচ্ছা এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দিস, দ্যাট, দিস, দোজ, এগুলিতে এক্সাম্পল দিই এক দুটা। আমি যদি বলি দেখো দিস বুক, দ্যাট হাউস, দিস পেন্স, দোজ বুকস। দেখো এখানে দিস কি, এখানে ডিটারমিনার, আর বুক কি হয়ে যাবে? নাউন। এটা হয়ে যাবে ডিটারমিনার। এটা কাকে ডিটারমাইন করছে? বই। দিস বুক, দিস ওয়ান, আমরা বলি না দিস বুক, দিস বুক, তাহলে দিসটা এখানে কী হবে? ডিটারমাইন। কাকে ডিটারমাইন করছে? বইটাকে ডিটারমাইন করছে। আই নিড দিস বুক, দিস ওয়ান। তারপরে এখানে আছে হাউস, দ্যাট হাউস, দ্যাটটা এখানে কী হবে? ডিটারমিনার, এটা হচ্ছে নাউন। দিস প্যান্স, যেহেতু এখানে দিস, তার জন্য এখানে প্যান্স হবে, এইটাও ডিটারমিনার। তাহলে এখানে সবগুলি ডিটারমিনার, এগুলো হচ্ছে সবগুলি নাউন। বুঝতে পারছো কি না? একটা কথা সবসময় মনে রাখবে সারা জীবন, যে ডিটারমিনারের পরে কি বসে? ভেরি গুড। ডিটারমিনারের পরে কি বসবো? অলওয়েজ ইউ কিপ ইট ইন ইউর মাইন্ড, আফটার ডিটারমিনার উই মাস্ট ইউজ দ্য নাউন। বুঝতে পারছো? এবং এটাও মনে রাখবে যে ডিটারমিনার আর নাউন মিলে কী তৈরি করে? কথা না রে ভাই, নাউন ফ্রেজ তৈরি করে। কি তৈরি করে? নাউন ফ্রেজ। ডিটারমিনার প্লাস নাউন মিলে কী তৈরি করবে? নাউন ফ্রেজ। বুঝতে পারছো কি না? পরীক্ষাতে ভালো মার্কস পাইতে গেলে তো বুঝতেও লাগবো, প্র্যাকটিসও করতে লাগবো। ইয়েস অর নো? ইফ উই ডু অনলি প্র্যাকটিস, or if we only focus on the practice, it also cannot help you. Yes or no? We need two hands. Yes or no? So
So like this way, we need practice as well as concept. Unless you understand the concept, how is it possible for you to write? Is it possible? So because of this reason, you should also understand the concept. আচ্ছা, ডেমনস্ট্রেটিভ বুঝছো নি? এবার আইতেছি পজিটিভ। এখানে কি আছে? Could you tell me the time? What's the time? Today have you brought the okay. 56. What's the name? Okay. Okay, no problem. Okay, my is there? Yes or no? Okay, my book. My book. Okay, book is called noun. মাইটা এখানে কি হবে? ডিটারমিনার। আর এটা যদি বলি your pen, পেন কি হবে? নাউন। ইয়োরটা কি হবে এখানে? ডিটারমিনার, তাই কি না? বুঝতে পারছিস কি না? না বুঝতে পারছো না? আচ্ছা, মাই বুক ইজ হবে না আর হবে? ইয়োর পেন ইজ হবে না আর হবে? ইজ। আচ্ছা, আমি যদি বলি ইয়োর প্যান্টস, ইয়োর প্যান্টস, তাহলে ইয়োরটা ডিটারমিনার হবে, প্যান্টস কি হবে? প্লুরাল আর। ঠিক আছে, বুঝতে পারছো কি না? তাহলে অনেক স্টুডেন্টে কী করে ইয়োরটা দেখে এখানে ভার্ব চেঞ্জ করবো, তো তোমার দেখতে হবে, তোমার বুঝতে লাগবো। তো ইয়োর প্যান্টস আর হবে, তো আমার নাউন দেখে আমাকে ভার্বটা সিলেক্ট করতে হবে। কোনটা দেখে? নাউন দেখে আমাকে ভার্বটা সিলেক্ট করতে হবে, বুঝতে পারছো? নাউনটা যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব নেবো, আর সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব নেবো, বুঝতে পারছিস? ডিটারমিনার্সকে এখানে থাক। তো আজকে আমরা গ্রামার থেকে প্রথম যে প্র্যাকটিসগুলি করেছিলাম এগুলো নাউন থেকে করেছিলাম। কোথা থেকে? নাউন থেকে। তো আমি তোমাদেরকে নাউন থেকে যত প্র্যাকটিস সেট হবে সব করাবো, প্রনাউন থেকে যত প্র্যাকটিস হবে সব করাবো, অ্যাডজেক্টিভ থেকে সব করাবো, প্লাস তোমাদের যে একটা থাকে না কারেক্ট ইনকারেক্ট, এগুলি করব, আর ন্যারেশন, এগুলি। তো তারপরে আমি মনে করি আর কিছু করার বাকি থাকবে না, আর বাকিটা হচ্ছে তোমাদের নিজস্ব প্র্যাকটিস। ঠিক আছে? তো ক্যান আই স্টপ দিস ক্লাস হিয়ার? থ্যাংক ইউ, বাই বাই। থ্যাংক ইউ।